আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, হঠাৎ করেই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন আলোচিত ইসলামিক চিন্তাবিদ, আলোচিত ইসলামিক স্কলার মুফতি আমির হামজা। কয়েকদিন আগে একটি মাহফিলে বয়ানরত অবস্থায় তিনি হঠাৎ করেই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তিনি কাউকে চিনতে পারছিলেন না এবং আস্তে আস্তে তিনি এমন অবস্থায় চলে গিয়েছিলেন যে তিনি পুরোপুরি অদ্ভুত আচরণ করা শুরু করেন এবং তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না, কাউকে চিনতেও পারছি না, কে বলছে নিজেও জানি না। স্বাভাবিক না হলে তো তাফসীর করব কি দিয়ে? না, আমার তো স্বাভাবিক অবস্থা নেই, আমি আমার কন্ট্রোলের বাইরে, কিছু বুঝতে পারছি না। জোহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীরের ওপরে কন্ট্রোল নেই, আমি মনে হচ্ছে শরীরের ওপরে ভেসে বেড়াচ্ছে, ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এই 11টার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম, ঔষধের ডোজ মনে হয় রিয়াক্ট করেছে। এরকম তো হয় না, কাউকে চিনতে পারছি না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা ইসলাম বিদ্বেষী ছিলেন। বাংলাদেশের ইসলামিক স্কলারগুলোকে, বাংলাদেশের আলেমগুলোকে তিনি কিন্তু ধরে ধরে কারাগারে বন্দি করছিলেন এবং তাদের উপর দিয়ে পাশবিক নির্যাতন করা হয়েছিল। আপনারা সবাই জানেন যে আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই ছিল ইসলামিক স্কলার এবং আলেমগণ। টুনটুনি হারুন আলেমগণকে কি পরিমাণ পাশবিক নির্যাতন করেছেন সেটা কিন্তু আস্তে আস্তে আমরা সবাই জানতে পারছি, এবং টুনটুনি হারুন মুফতি আমির হামজাকেও কতটা পাশবিক নির্যাতনের মধ্যে রেখেছিলেন এটা আমরা অনেকেই জানতে পেরেছি। মুফতি আমির হামজা নিজেই জানিয়েছেন যে হয়তোবা তার শরীরে স্লো পয়জন ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার ফলে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন, স্লো পয়জন দিয়ে দিল। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে, বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আর 5টি বছর বাংলাদেশে থাকতেন তাহলে হয়তোবা এই দেশটি মুসলিম প্রধান দেশ থাকতো না, হয়তোবা এই দেশটি সম্পূর্ণ দাদাদের দখলে চলে যেত। যদিও আমরা এই 15 বছরে দেখেছি যে এই দেশটি অর্ধেকেরও বেশি শাসন করত সেই দাদারা। তো শেষবার কিন্তু আমরা হাজার হাজার ছাত্র ভাই সহ সাধারণ জনতার হাজার হাজার লাশের বিনিময়ে আমরা পুনরায় আমাদের দেশটিকে স্বাধীন করতে পেরেছি, এবং স্বাধীনতার পর কিন্তু আমাদের সামনে ধীরে ধীরে সব কিছু খুলাসা হচ্ছে, এবং তারপরে কিন্তু আমরা আয়নাঘর সম্বন্ধে জানতে পেরেছি। আর আয়নাঘরে যে সব থেকে বেশি আলেমগণ ছিল সেটাও কিন্তু আমরা ধীরে ধীরে জানতে পারছি। তো প্রথমত যখন বাংলাদেশের আলেমগণকে ধীরে ধীরে ধরে নেওয়া হচ্ছিল, ধীরে ধীরে ধরে তাদেরকে কারাগারে বন্দি করা হচ্ছিল, তখন আমরা হয়তো ভেবেছিলাম যে আলেমগণকে মনে হয় কারাগারে রেখে জামাই আদর করা হয়, কিন্তু তাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে এতটাই টর্চার করা হতো যে তারা ধীরে ধীরে মৃত্যুর কোল পর্যন্ত চলে যেতেন। এবং এই টর্চারের ফলেই আমরা কিন্তু একজন ইসলামিক স্কলার, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, বাংলাদেশের সবচেয়ে আলোচিত সমালোচিত ইসলামিক গবেষক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এইভাবেই আমরা হারিয়েছি। তো যাই হোক, সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আমরা সবাই আল্লাহর কাছে মুফতি আমির হামজার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন, আল্লাহ তাআলা যেন মুফতি আমির হামজাকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা যেন মুফতি আমির হামজাকে হায়াতে তৈয়বা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি চাইলেও আর বেশি কথা বলতে পারতেছি না, কারণ মুফতি আমির হামজার এই অবস্থা দেখে আমি নিজেও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।